প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে প্রন বল। আর এটা খুবই সহজ করে বানিয়ে দেখিয়েছি। তো চলুন দেখে নিই রেসিপি। প্রন বল তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটিকে চারদিকের অংশটা ফেলে মাঝখানে সাদা অংশটা স্কোয়ার করে কেটে নিয়েছি। আর পাউরুটিগুলো এভাবে কাটলে দেখতে একটু সুন্দর দেখা যায়। আর প্রন তো লাগবেই, মেইন উপকরণ হচ্ছে প্রন। আমি এখানে প্রন নিয়েছি প্রায় অনেকগুলো। আমি মাথা, উপরের খোসা আর রগ সব কিছু ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা কিমা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করার দরকার নেই, জাস্ট কিমা করলেই হবে। কাঁচামরিচ একবারে চপ করে কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 2টি পেঁয়াজ এরকম চপ করে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলি, এটাও আমি চপ করে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন এর মধ্যে যাবে সয়া সস। সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে ইউজ করবেন, সয়া সসে কিন্তু লবণ থাকে। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। খুব একটা মশলা দিতে হয় না প্রন বলে, প্রনের একটা নিজস্ব সুন্দর স্মেল আছে। অতিরিক্ত মশলা অ্যাড করলে সেটা নষ্ট হয়ে যায়। এগুলো সময় ধরে মিশিয়ে নিয়েছি। এখন বলগুলো তৈরি করব। হাতে একটু পানি দিয়ে নিয়েছি। যতবার বল তৈরি করবেন হাতে একটু পানি দিয়ে নেবেন, তাহলে ইজি হবে। আর দেখতেই পাচ্ছেন উপর থেকে পাউরুটিগুলো গড়িয়ে নিয়েছি, আর যেই সাইডে ফাঁকা থাকে হাত দিয়ে আমি সেটা ফিল আপ করে দিয়েছি। আর একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেগে থাকবে। প্রন এমনিতেই আঠালো হয়, এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যত মশলা ইউজ করবেন প্রনের ফ্লেভারটা ততই কমে যাবে। আর রেস্টুরেন্টেও অল্প উপকরণে এই প্রন বলটা বানিয়ে থাকে। আর তেলে ছাড়ার আগেও আপনারা একটু হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটা বল তেলের মধ্যে ছাড়বেন, তাহলেই দেখবেন একবারে ব্রেডগুলো লেগে আছে, আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। পাউরুটির পিসগুলোকে বেশি ড্রাই মনে হলে উপর থেকে একটু পানি ছিটিয়ে নেবেন, তাহলেই প্রনের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন পছন্দ মতো ভেজে নেওয়ার পালা। একটু গাঢ় কালার করেও ভাজতে পারেন, আবার যারা হালকা ভাজা খেতে পছন্দ করেন তারা একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন, গর্তযুক্ত পাত্রে ভাজতে হবে। বারবার নাড়াচাড়ার উপরে রাখতে হবে, আর চুলার হিটটা মিডিয়াম টু হাই রাখতে হবে। কম আঁচে ভাজতে গেলে অনেক তেল পাউরুটিতে সোক করে নেবে। অলরেডি আমি প্রথমে একটু খেয়ে ফেলেছি, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। আর ভিতরে যে একটা স্মেল কি বলবো, অসাধারণ হয়েছে। আপনারা যারা এখনও প্রন বলটা টেস্ট করেননি বা ট্রাই করেননি, অবশ্যই আমার মতো একবার তৈরি করে দেখবেন। আমি তো সস ছাড়াই খেয়ে ফেলছি, আপনাদের ইচ্ছে হলে সস দিয়ে পরিবেশন করবেন। সস ছাড়াই আমার কাছে দারুণ লাগছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।